আসসালামু আলাইকুম, হোপ ইউ আর ওয়েল অ্যান্ড ওয়েলকাম টু N3 স্কুলস। আজকে আমরা আলোচনা করব কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে। কম্পিউটার প্রোগ্রামিং কি বা কম্পিউটার প্রোগ্রামিং কিভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। কম্পিউটার হচ্ছে একটি অ্যামেজিং ডিভাইস যা অত্যন্ত দ্রুত গতিতে অনেক হিসাব নিকাশ করতে পারে। তার উপর প্রচুর পরিমাণ তথ্য ধারণ করতে পারে তার অস্থায়ী ও স্থায়ী মেমোরিতে। তো এই সুবিধাকে কাজে লাগিয়ে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য মানুষ তৈরি করেছে হরেক রকমের সফটওয়্যার। সেই সফটওয়্যার হতে পারে একটি সাধারণ ক্যালকুলেটর কিংবা চালকবিহীন গাড়ি চালানোর সফটওয়্যার, একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ব্যবস্থা কিংবা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য তৈরি সফটওয়্যার। কত কাজে যে মানুষ সফটওয়্যার ব্যবহার করে সেটি বলেই শেষ করা যাবে না। তো সফটওয়্যার ব্যবহারের সুবিধা কি? যেসব কাজে প্রচুর পরিমাণ ইনফরমেশন প্রসেস ও সংরক্ষণ করার কাজ করতে হয়, যা অনেক সময় সাপেক্ষ, সেখানে সফটওয়্যার ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল ধরা যাক এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের কথাই ধরা যাক, যেখানে 10 থেকে 15 লাখ শিক্ষার্থীর অনেকগুলো বিষয়ের পরীক্ষার ফলাফল প্রক্রিয়া করতে হয়, তারপর চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করতে হয়। সফটওয়্যারের মাধ্যমে কাজটি করার ফলে হাজার হাজার ঘন্টা শ্রম বেঁচে যায়। মানুষ যে এত সফটওয়্যার তৈরি করছে, তাহলে মানুষ নিজে কি করবে? উত্তরে সবাই বলেন যে মানুষ বিভিন্ন সৃজনশীল কাজ করবে। যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কম্পিউটারও একটু একটু ক্রিয়েটিভ হওয়া আরম্ভ করেছে, কিন্তু যত বেশি সফটওয়্যার তৈরি করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে, তত বেশি প্রোগ্রামারদের দরকার হবে। কেবল বাংলাদেশেই নয়, সারা বিশ্বব্যাপী ভালো প্রোগ্রামারদের রয়েছে অনেক চাহিদা। তবে একটি বিষয় মনে রাখতে হবে, প্রোগ্রামার হওয়া তেমন কোনো কঠিন কাজ না হলেও ভালো প্রোগ্রামার হওয়া অনেক কঠিন কাজ। এর জন্য বছরের পর বছর ধরে লেখাপড়া ও চর্চা করতে হয়। আসলে প্রোগ্রামাররা কি করে? প্রোগ্রামাররা সফটওয়্যার তৈরি করে যেখানে এক বা একাধিক প্রোগ্রাম থাকে। প্রোগ্রামগুলোতে থাকে সোর্স কোড, যা কম্পিউটার বুঝতে পারে। এমন কোনো ভাষায় লিখতে হয়। সোর্স কোডে একটি নির্দিষ্ট ভাষায় কম্পিউটারের জন্য কিছু নির্দেশ দেওয়া থাকে, যা আরেকটি সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার বুঝে নেয় এবং সেই অনুসারে কাজ করে। তো এখন কথা হচ্ছে, সবাই তো সফটওয়্যার তৈরি করবে না, তাহলে সবার কি প্রোগ্রামিং শেখা উচিত? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এখন সবারই প্রোগ্রামিং শেখা উচিত। প্রোগ্রামিং চর্চা মানুষের মস্তিষ্ককে শানিত করে, যুক্তি দিয়ে কোনো সমস্যা ও তথ্য বিশ্লেষণের অভ্যাস তৈরি করে। এছাড়া উচ্চশিক্ষার বেশিরভাগ বিষয়ে নিজে প্রোগ্রামিং করার প্রয়োজন হয়, তাই আগে থেকে প্রোগ্রামিং জানা থাকা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আর অচিরেই কর্মক্ষেত্রেও নানান কাজে প্রোগ্রামিং করার প্রয়োজন হবে, তাই স্কুল কলেজের সকল শিক্ষার্থীদেরই প্রোগ্রামিং শেখা প্রয়োজন। প্রোগ্রামিং কেন প্রয়োজন, প্রোগ্রামিং কি, এই বিষয়গুলো আমরা জানলাম। কিন্তু সংক্ষিপ্তভাবে যদি আমি প্রোগ্রামিং এর সংজ্ঞাটা আপনাদেরকে বলতে চাই, তাহলে এভাবে বলতে হবে, এটি এমন একটি প্রসেস যেখানে নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কম্পিউটার প্রোগ্রাম তৈরি করা হয়। এই প্রোগ্রামের লিখিত রূপকে সোর্স কোড বলা হয়, যা প্রোগ্রামার বা ডেভেলপার দ্বারা নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষায় তৈরি করা হয় বা লেখা হয়। যেমন সেটা C++ হতে পারে, জাভা হতে পারে, পাইথন হতে পারে, অর আদার ল্যাঙ্গুয়েজ হতে পারে। তো এটাই ছিল আজকের N3 স্কুলসের টপিক। আশা করি ভিডিওটি যথেষ্ট ইনফরমেটিভ ছিল। যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আর টেকনোলজি বা প্রোগ্রামিং রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, আর শিখতে থাকুন প্রতিদিন নতুন কিছু। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।